সিনিয়র সিটিজেন থেকে শুরু করে রেলের টিকিট বুকিং এমনকি মিড ডে মিল, হঠাৎ কেন্দ্রের এমন ঘোষণায় সমস্যার নাগরিকরা। কারণ অনেকেরই কাছেই নেই এখনো আধার কার্ড। আবার সরকারি স্তরে আধার কার্ড করিয়ে দেওয়ার মতন পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়নি। আম জনতার হয়রানিকে মূলধন করে ব্যবসায় নেমে পড়েছে আধার কারবারিরা। দেখুন 24 ঘন্টা স্টিং অপারেশন। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বহু ক্ষেত্রেই আধার এখন বাধ্যতামূলক। স্থানীয় পুরসভার ক্যাম্প থেকে আধার কার্ড মিললেও তাতে রয়েছে বিস্তর ঝামেলা। ফর্ম ফিল আপ থেকে বায়োমেট্রিক টেস্ট, তারপরেও কবে হাতে আসবে আধার কার্ড তার কোনো নিশ্চয়তা নেই। আমজনতার এই হয়রানির সুযোগকে কাজে লাগিয়েই অনেকেই খুলে ফেলছেন আধার ব্যবসা। চটজলদি হাতে তুলে দিচ্ছেন আধার কার্ড। এমনই কিছু আধার কারবারির ডেরায় ঢুঁ দিয়েছিলাম আমরা। ঘরে ঢুকে চোখে পড়ল আধারের বিকিকিনি। দেখুন কি দর হাঁকাচ্ছে আধার কারবারি। ক্যামেরার সামনে আসতেই ভুল বদল কারবারির। টাকা দিচ্ছে না, আমরা বলি না যে আমাদের টাকা দেবেন, ওনারা এসে খুশি হয়ে দেয়। অনেকে আধার কার্ড পেলো, তার খুশিতে মিষ্টি নিয়েও চলে আসছে। বেশ ঝাঁচকচকে অফিস, এখানে আবার আধার রেট একটু বেশি। কেউ যদি টাকা দিতে রাজি না হন তার জন্যও রয়েছে ব্যবস্থা। শুনুন কি বলছেন উনি। আপনি বললেন আমি দেবো না, আমার কিচ্ছু বলার নেই, আপনারটা প্রসেস করবো। যদি খুব চুপগুলি বলি প্রসেস করে ওখানে আটকে রেখে দেবো, আপনি একটু বলতে পারবেন না। এই যে একেবারে ঠান্ডা মাথায় হুমকি। সত্যি এরপর টাকা না দিয়ে কে আর কার্ড করানোর রিস্ক নেবে বলুন তো। অফিসে ঢুকেই আমরা জানতে চেয়েছিলাম আধারের চার্জ কত। শুনুন কি বলছেন। যখন টাকা দেবেন না, যখন তুলবেন তখনই কার্ডের টাকাটা দিয়ে যাবেন। এবার প্রশ্নের পালা। স্টিং ছেড়ে ক্যামেরা ধরতেই বেজায় চটে গেলেন। কথাটা বুঝ করুন আগে ক্যামেরাটা। আপনাকে তো বলছি, আপনাকে তারপর দিলেন আধার ব্যবসার লম্বা ফিরিস্তি। কার্ডের এটা তো বিজনেস, একটা কার্ডের জন্য আর কিছু নয়, এটা বিজনেস। আমি কার্ডের ব্যবসা করে খাচ্ছি, শুধু কার্ডটা দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি একটা খরচা তো আছে, আমি একটা লোক বসে সারাদিন কাজ করছি, বিনা পয়সা তো কেউ খাটবে না। ব্যবসা তো চলছে ভালোই, আমজনতার হয়রানি এখন এই ব্যবসার সব থেকে বড় মূলধন। সরকারের তরফে কার্ড পিছু 12 টাকা করে পান এই ব্যবসায়ীরা, তারপরেও আবার এক্সট্রা চার্জ। কিন্তু যে আধার ফ্রিতে পাওয়ার কথা প্রত্যেকটি ভারতবাসীর, প্রত্যেকটি নাগরিকের, সেই আধার পেতে গেলেই কিন্তু এই মুহূর্তে গুনতে হচ্ছে কয়েকশো করে টাকা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ সঙ্গে শ্রেয়সী, কলকাতা। আরে আধার সংক্রান্ত জিজ্ঞাসা নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে আমাদের দফতরে। মূলত যে সমস্যাগুলোয় পড়ছেন সবাই, সেগুলোর উত্তরই খুঁজেছি আমরা। আসুন আপনাদেরও একবার দেখিয়ে দিই। পরিবারে 5 জন সদস্য রয়েছেন, সকলেই ছবি তুলেছেন, কিন্তু একজন এখনো কার্ড পাননি। কোথায় গেলে পাওয়া যাবে কার্ড? 3টে পদ্ধতি রয়েছে। এনরোলমেন্ট সেন্টারে যান, কল সেন্টারে ফোন করুন www.eadar.uidai.gov.in এই ওয়েবসাইটে সার্চ করতে পারেন। ছবি তোলা হয়ে গেছে কিন্তু কার্ড মেলেনি, বলা হচ্ছে নেট থেকে ডাউনলোড করে নিন। তাহলে আসল কার্ড পাওয়া যাবে কোথা থেকে? উত্তর হচ্ছে এনরোলমেন্ট সেন্টারে আপনি যে ঠিকানা দিয়েছেন সেখানেই বাই পোস্টে আসল কার্ড আসবে। ভুলে ভরা আধার কার্ড সংশোধন করবেন কিভাবে? যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে 25 টাকা দিলেই সংশোধন হয়ে যাবে। এছাড়া ওয়েবসাইট থেকে কারেকশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করুন, প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিন। এই ঠিকানায় UIDAI পোস্ট বক্স নাম্বার 10, মধ্যপ্রদেশ 480001। এছাড়া নিজেও অনলাইনে আপনি করে নিতে পারেন।
সংশোধন অনলাইনে হয়ে গেছে, সংশোধিত নতুন কার্ড কোথা থেকে পাওয়া যাবে এবার? নতুন কার্ড পাওয়ার পদ্ধতি ব্যবহার করুন সংশোধিত কার্ড পাওয়ার ক্ষেত্রে। বাড়ির শিশুর আধার কার্ড কোথা থেকে পাওয়া যাবে? আধার ক্যাম্প থেকে শিশুর আধার কার্ড করা যাবে। বাড়িতে বয়স্ক বা শারীরিক অক্ষম মানুষ রয়েছেন, তাদের আধার কার্ড কোথা থেকে করানো সম্ভব? এক্ষেত্রে আধার সেন্টারে অনুরোধ করলে কর্মীরা বাড়িতে এসে আধার কার্ড করে দিয়ে যাবেন। শহরের ক্ষেত্রে কর্পোরেশনে গিয়ে আধার কার্ড করা যায়। প্রত্যন্ত এলাকার মানুষ কোথায় যাবেন? প্রত্যন্ত এলাকায় সরকারি উদ্যোগে আধার ক্যাম্প হচ্ছে, সেখান থেকে আধার কার্ড করা যেতে পারে। আধার কার্ড নিয়ে নতুন করে ক্যাম্প এলাকা ভিত্তিক হলেও তার প্রচার কোথায়? স্থানীয় জনপ্রতিনিধিরাই এই বিষয়ে আপনাকে জানাতে পারবেন, অবগত করতে পারবেন।